হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো দিনটা ছিল আমার ছেলের অন্নপ্রাশনের আগের দিন, আর একটা ইনভিটেশন ছিল, তো সেখানেই যাব বলে রেডি হয়েছি। তাই সেখান থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো আমার ছেলে, ওকে কিন্তু ওর পিসির কাছে দিয়ে আমি আর ওর বাবা এখন বেরোবো। তো ওই যে ওর বাবা ওখানে রেডি হচ্ছে, আর আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম। তো এবার আমরা বেরিয়ে যাব। ওর বাবা জাস্ট এই রেডি হয়েই গেছে, বেরাবো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর যাব কিন্তু বেশি দূর না, বাড়ি থেকে একটুখানি। আর এই যে ছেলের দুধও একটু রেখে গেছে এখানে, বাই চান্স যদি কাঁদে, তো তাই জন্য। তো চলো এবার আমরা বেরাবো। তো তার আগে একটুখানি আয়নার সামনে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর বলছিলাম যে দেখি আসো একটু ভিডিও বানাই। তো এই যে ভিডিও বানাচ্ছি, আর ওই যে ছেলে পিসির কোলে রয়েছে, আর ভাবছে যে মারা আমাকে ছেড়েই চলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি কাছাকাছি, তো চলে আসবো খেয়ে দিয়ে। আর তখন জানো তো অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। দোকান থেকে আসলো, রেডি হলো, তারপরে এই যে ছেলেকে পিসির কাছে দিলাম। আর দেখো ছেলের মন খারাপ, মা বাবা চলে যাচ্ছে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়বো এক্ষুনি। তো বরকে বললাম একটু ভিডিওটা করে দেখিয়ে দাও। আর দেখো উপরে কিন্তু আরেকজনও ওয়েট করছে, এই যে ওদেরকে ছেড়েও যাচ্ছে, ওরাও দেখছিল। আর এই যে ছেলেকে বারবার আদর করছে। তো চলো এবার আমরা বেরাবো। তো এই যে তোকে বললাম একটু ভিডিও করে দাও, দেখো ভিডিও করলো, নিজেরও একটু ভিডিও করলো। তো আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। আর যেহেতু একদম সামনেই ছিল, তো বেশি কিছু সাজিও নি, তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। বাড়িতে বারবার বাজারও আসছিল ছেলের অন্নপ্রাশনে। আর এই যে আমরা চলে এসেছি, এটা কিন্তু ITI মোড়। ITI মোড়ে আমরা চলে এসেছি। তো এখানেই ছিল ইনভিটেশনটা। তো দোতলায় উঠে গেলাম, তো তারপরে খাওয়া দাওয়া করে আবার দেখো বেরিয়েও যাচ্ছি। কাজ আমাদের কমপ্লিট। এবার বাড়িতে এসে ছেলের বাজার কিন্তু আনতে হবে, তার জন্য মোটামুটি ওর বাবা অনেকটা বাজার এনেই দিয়েছে সকালবেলা। বাবা মানে আমার শ্বশুর, তো তারপরে আবার ওর বাবা মানে আমার হাজব্যান্ডও আনবে। এই যে দেখো এখানে পরদিন ছিল বাড়িতে সত্যনারায়ণ পুজো, তাই জন্য নিরামিষ রান্না ছিল সব কিছুই। তো দেখো এই যে আমার বর আবার বেরাচ্ছে এখন, তো তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। তো তারপরে দেখো রাত এখানে প্রায় তখন 9টা বাজে। তখন এসেছিলো কিন্তু এই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে, ওখানেই প্যান্ডেল হবে, তার জন্য এখানে বাঁশ এসছে, কাপড় সবই এসেছিলো। আর এই যে আমার ভাই চলে এসছে, ওরা কিন্তু বাইকে করে এসেছিলো। আমার একটা জেঠুর ছেলে, মানে এই যে এই দাদাটা আর আমার ভাই এসেছিলো। আর এই যে দেখো ওদের কাছেই ছিল সোনা কিন্তু। আর আমি একটু ফ্রি হয়ে গেছিলাম, তো ভিডিও করছিলাম। তো এই যে ওদেরকে নিয়েছে, আর আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা ওখানে বসেছিলাম বাড়ির সামনে, বসে বসে প্যান্ডেল দেখছিলাম। যেহেতু বাড়িতে কেউ ছিল না, মানে শাশুড়ি মাও ছিল না, সবাই মোটামুটি বাজার হাট এগুলোতেই ব্যস্ত ছিল, তাই জন্য আমরাই কিন্তু সব কিছু দেখছিলাম, প্যান্ডেল কেমন হচ্ছে কি না হচ্ছে। আর দেখো এটা জানো কটা বাজে, রাত 12টা না 1টা বাজে, তখনও কিন্তু প্যান্ডেল হয়ে গেছে প্রায় কমপ্লিট। তো তাও আমার ভাই, আমার বর, আমার শ্বশুরমশাই সবাই কিন্তু গিয়ে দেখছিল আর ওদের সাথে কথা বলছিল, তাই জন্য আমি রাতে এসে ভিডিওটা বানিয়েছি। তো এগুলোই না মেমোরি থেকে যাবে। দিন তো চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেল। যেহেতু ছোট বেবি আছে, বুঝতেই পারছো, এডিট করতে পারছি না, সমস্ত ভিডিও জমে রয়েছে, কিচ্ছু এডিট করতে পারছি না, আর আপলোডও করতে পারছি না। তো ভাবলাম ওদেরকে যখন দেখাচ্ছি আমাকেও একটু দেখিয়ে দিই। আর দেখো রাত 12টা বাজে, আমার ছেলেকে কিন্তু ঘুম টুম পাড়িয়ে আমি এখানে এসে আড্ডা দিচ্ছি ওদের সাথে, সবার সাথে। আর এই যে আমার ছোটো ননদও দাঁড়িয়ে আছে, ওরা আমরা মজা করছিলাম ভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব মজা হয়েছে ছেলের অন্নপ্রাশনে। সব ব্লগ আস্তে আস্তে তোমরা কিন্তু দেখতে পাবে। তো ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিও। আর এখানে না আমি আমার ভাইয়ের সাথে একটু ইয়ার্কি করছিলাম, তো সেইগুলো আর দিলাম না। তো এমনি জাস্ট ভিডিওটাই দেখো তোমরা। আর তারপরে দেখো আমি নিজেও বলছিলাম যে রাত কটা বাজে, কটায় ঘুমাবো জানি না। সত্যি বলতে ঘুম হয়নি, প্রায় 1টার সময় আমার বর ঘরে গেল। আর জানো তো রাত্রির 3টের সময় মারাও ঢুকবে, তো তার জন্য একদম ঘুমাইনি, একদম না। আর এই যে দেখো ইনিও চলে এসছে আমার কাছে। তো এখন আমরা চলে যাব, আর দেখা হবে কাল সকালবেলা একদম তোমাদের সাথে। আর ওই যে দেখো আমার বর, শ্বশুরমশাই সবাই। তো দেখো সকাল বাজে 6টা, কিন্তু আমরা উঠেছি 3টে থেকে। মারা মাসিরা যে এসছে সবাই, তো 3টে থেকে জেগে রয়েছি। 3টে থেকে জেগে আমরা কিন্তু সব কিছু জোগাড় করছিলাম।
আর 6টা নাগাদ এসেছি আমি ভিডিও বানাতে। তো এরপরেই কিন্তু আমি স্নানে চলে যাব, তারপরে ছেলেকে রেডি করানোর আছে, কারণ 9টার মধ্যে কিন্তু আমাদের মুখে প্রসাদের টাইমটা ছিল, তার জন্য অনেক তাড়াহুড়ো করতে হয়েছে। আর বাড়িতে যেহেতু সত্যনারায়ণ পুজোও ছিল আমাদের, তাই জন্য বুঝতেই পারছো খুব চাপ ছিল। আর এখানে কিন্তু রান্নার মাসিরা চলে এসেছে, আর প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে একটু দেখাচ্ছিলাম। তো এই যে আমাদের ছিল ছেলের অন্নপ্রাশনের প্রথম দিনের প্যান্ডেল, আর এই যে দেখো মাসিরা কিন্তু এখানে এসে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে আমাদের কালী মন্দির, শিব মন্দির, রাধা গোবিন্দ মন্দির, তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা চিনতেই পারছো। আর আমি এখানে ভিডিও করে চলে যাব ঘরে গিয়ে স্নান টান করে তাড়াহুড়ো করে রেডি হব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট পার্টটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকের মতো টাটা। তো চলো আমরা যাই, নেক্সট ভিডিওতে আবার সব কিছু পরে, পুজো, আমার ছেলেকে রেডি করানো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে মাসি বলছিল সকালবেলা ভালো করে ভিডিও করছো, তো তো যাই হোক। আর এই দেখো আরেকটাও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো আমার মা কিন্তু এই যে এদিকে রান্না করছে, সেই 3টে থেকে এসে মা স্নান টান করে ছেলের যে মুখে ভাতটা খাওয়াবে সেই সব কিছু রান্না করছে। এই যে এখানে পায়েস আছে, ভগবানকে নিবেদন করবে, সব কিছু নিয়মকানুন সব কিছু নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো, কি হয়েছে না হয়েছে, কোন প্রসাদ আমার ছেলে মুখে দিয়েছে, সবটাই কিন্তু শেয়ার করব নেক্সট ব্লগে। আর এই যে মা এখানে পুজোর জোগাড় অলরেডি করে ফেলেছে, আর আমি কিন্তু কোনো কাজ করিনি, সত্যি বলতে আমি সেরকম কোনোই কাজ করিনি। আমি জাস্ট মাদের বলেছিলাম আমি কিন্তু আনন্দ করব আর তোমরা সব কাজ করো। তো মারা বলেছিল ঠিক আছে, তো তুই আনন্দ কর, তোর ছেলের অন্নপ্রাশন, আর আমরা সব করে দেবো। তো কাজ বলতে আমাদের বাড়ির এই পুজোর কাজ আর এই ছেলের যে খাবারটা, এটুকুই কাজ ছিল। তো সেটা কিন্তু মারাই করেছে। এই যে বাবা এখানে বসে আছে, আর এইদিকে অলরেডি রান্না শুরু হবে, মা কিন্তু রান্না পুজো করতে চলে এসছে। সেই ভিডিওটা ভাইদের বলেছিলাম করে নিয়ে আয়, আর দেখো সোজা করে ভিডিও করে নিয়ে চলে এসছে। তো কী করা যাবে, এটাই আপলোড করি। আর এই যে দেখো বাজনাও সকালবেলা চলে এসছে, অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর আমাদের বাজনাও শুরু হয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব বাকি সব কিছু। আজকের মতো টাটা। আর আবার ভিডিও তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করব, কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে না এডিট করা সম্ভব হচ্ছে না। তো তাই জন্য নেক্সট ভিডিওতে আবার সব কিছু শেয়ার করব। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।